আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পুলিশ জনগণের শত্রু নয় বলল তারেক রহমান। এদিকে সহিংসতা আমাদের সবার শত্রু, শান্ত থাকুন বলল ডক্টর ইউনূস। এছাড়া দেশ গড়ার স্বপ্ন তরুণদের নিয়ে বাস্তবায়ন করতে হবে বলল সেলিমা রহমান। আরও থাকছে সহিংসতা ও নৈরাজ্য বন্ধের আহ্বান মান্নার। অন্যদিকে হাসিনা পালিয়েছে, তার প্রেতাত্মা রয়ে গেছে বলল গয়েশ্বরচন্দ্র রায়। এবং সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আওয়ামী লীগের শপথ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। পুলিশ জনগণের শত্রু নয় বলল তারেক রহমান। পুলিশ জনগণের শত্রু নয় বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে। তারেক রহমান বলেন, পুলিশ জনগণের শত্রু নয়। বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনা পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে। শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে, দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের চলমান অর্জনকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। ধর্ম, বর্ণ, পরিচয় এর ঊর্ধ্বে উঠে সবাইকে নিরাপত্তা দিতে হবে। যে যেখানে বসবাস করছে সেখানে ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে সব জনগণের পরিচয় একটি, সবাই বাংলাদেশি। তিনি বলেন, বিএনপির নামে কেউ যদি অপকর্ম করতে চায় তাকেও আইনের হাতে তুলে দিন। যদি নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ দিন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বিচারের ভার দয়া করে নিজের হাতে তুলে নেবেন না। অতএব সমালোচনা বা নৈরাজ্যের সমাধান নৈরাজ্য হতে পারে না। প্রশাসনকে সময়োপযোগী করে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহিংসতা আমাদের সবার শত্রু, শান্ত থাকুন বলল ডক্টর ইউনূস। বিদ্যমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার 7 আগস্ট ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বার্তায় ডক্টর ইউনূস এই আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তিনি ফ্রান্স থেকে আগামীকাল বৃহস্পতিবার 8 আগস্ট দুপুরে ঢাকায় ফিরবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য অভিনন্দন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছে। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সৎ ব্যবহার নিশ্চিত করি। তিনি বলেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি বর্তমান পরিস্থিতিতে ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। দেশ গড়ার স্বপ্ন তরুণদের নিয়ে বাস্তবায়ন করতে হবে বলল সেলিমা রহমান। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, তারেক রহমান বীরের বেশে ফিরবেন দেশে, এই স্লোগান আপনারাই বাস্তবায়ন করবেন। বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান, দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি তা আপনারা তরুণদের নিয়ে বাস্তবায়ন করবেন। সেলিমা রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ 16টি বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছেন। তাদের প্রতি আমি বহু কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সব কয়েকটি অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আজকের দিনে তরুণ সমাজ আগামীর ভবিষ্যৎ। যেসব তরুণেরা স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করেছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সহিংসতা ও নৈরাজ্য বন্ধের আহ্বান মান্নার। দেশে চলমান সহিংসতা এবং নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে এই নৈরাজ্য থেকে তাদের নেতাকর্মীকে বিরত রাখার জন্য কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই নৈরাজ্য ঠেকানোর জন্য সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার এই ক্লান্তি লগ্নে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তারা দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত হবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা প্রয়োজন। গত 15 বছরের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই সরকারকেই নতুন বাংলাদেশ গড়ার প্রথম দায়িত্ব নিতে হবে। সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি অনেক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দৃঢ়তার সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই সরকারকে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে।
কান্না বলেন, দুর্নীতিবাজ হাসিনা সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান এমনকি বিচার ব্যবস্থাও ধ্বংস করেছে। এর পাশাপাশি রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক তথা সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তর্বর্তী সরকারকে। হাসিনা পালিয়েছেন, তার প্রেতাত্মা রয়ে গেছে বলল গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছে, শেখ হাসিনা পালিয়েছেন, তবে তার প্রেতাত্মা এখনো রয়ে গেছে, তাদের হাত হতে সাবধান। গয়েশ্বর বলেন, আজকে যা অর্জন হয়েছে তার সব কল্যাণ ছাত্রদের জন্য। বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয় নাই। কে প্রধান উপদেষ্টা হবেন সেটা আমাদের ভাবার বিষয় না। আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। পাড়া মহল্লায় নব্য বিএনপি সৃষ্টি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে লুটপাট করছে। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা হামলা মামলার শিকার হয়েছেন, ভাই হারিয়েছেন, আর একটু কষ্ট করে মানুষের বাড়িতে হামলা ঠেকান। পুলিশের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, তাদের সদস্যদের মধ্যে সবাই অন্যায় করেছে, বিষয়টি ঠিক নয়, সুতরাং আপনাদের সবার ভয় পাওয়ার কিছু নাই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আওয়ামী লীগের শপথ। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছুঁয়ে শপথ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার 7 আগস্ট দুপুর 12টার দিকে এই শপথ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্যে বলা হয়, শেখ হাসিনার উপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা, যতদিন পর্যন্ত তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারেন ততদিন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদের জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। জামায়াত বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা তা রুখে দেব।